হয়নি, চাঁদাবাজি ঠিকই চলছে, শুধু ব্যক্তি চেঞ্জ হচ্ছে, ঠিক কিনা? আমরা আবু সাঈদের রক্তকে বৃথা যেতে দেব না। শহীদ মুগ্ধ, ওয়াসিম, এরা যে জীবনগুলো, নির্বাচন শেষ কপালে তিলক লাগাতো, ঠিক কিনা? আরেকজন তো বাঁচার জন্য নৌকায় চললো, মাথার চুল কালো বানালো, সাদা ধবধবা দাড়ি কাটলো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুইলা লুঙ্গি পরলো, তরকারিওয়ালা সাজলো, নৌকায় চললো বাঁচার জন্য বন্ধু একখান নিয়া। কিন্তু কাম হলো না, কোস্টগার্ড ধরে ফেলে বলে আইনমন্ত্রীকে স্যার চিনছি, থানায় চলে। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি, উপায় নাই জামাত ছাড়া, তো আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে দেখো, কে মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, সেনা লোকটা কে, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ধর্মের দোহাই দিয়ে তারাই চালিয়েছে সবকিছু, ধর্মের ব্যবসা তারাই করেছে। একটা অনিসলামী দলের নেত্রী বলে নির্বাচনের আগ দিয়ে যে আগামী নির্বাচন আমরা যদি জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। এটা কোনো কথা? কত বড় মিথ্যা, কত বড় মিথ্যা কথা এটা। যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, সেই দলের একজন লিডার বলতেছে আগামী নির্বাচন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে তারা। সব দেখেছি আমরা। এই জাতি শুধু ধোঁকা পেয়েছে, ধোঁকা, কিচ্ছু পায়নি। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। কেউ আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে নাই। ন্যূনতম মিনিমাম 5 ওয়াক্ত নামাজের আইনটাই তারা পাশ করতে পারে নাই। সুদের আইন পাশ করতে পেরেছে, জিনার আইন পাশ করতে পেরেছে, মদের আইন পাশ করতে পেরেছে, কোরআন আইন তারা পাশ করতে পারে নাই। সব দেখে শেষ। আগামীর দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমি শুরু করেছি তেলাওয়াত দিয়ে, সূরাতুল আহজাব থেকে শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে কিছু ওয়াজ করতেছেন। কি ওয়াজ? ওয়াজ কি বান্দার না আল্লাহর? ওয়াজ কে করেন? মূলত আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে যে ওয়াজ করেন, আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া'iদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করেন, তিনি তোমাদেরকে উপদেশ দেন। ওয়াজ মূলত বান্দার না আল্লাহ। আর সেই ওয়াজ মাহফিল গুলো 16 বছর ওরা কিভাবে প্রেসার দিয়ে রেখেছিল। এই মাহফিলে আমি যে কতবার আক্রান্ত হয়েছি, আমাকে দোয়া করতে দেয়নি। একটা নাম হয়তো মুখে নেওয়া হয়নি, এটাকে ইস্যু করে মাহফিল পর্যন্ত তারা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। কোথায় তোমরা এখন? এক মাঘে শীত যায় না, ঠিক কিনা? মাথায় রাখতে হবে।
কোরআনের মাহফিলে যারা বেয়াদব প্রমাণ হয়ে যায় তাদের চাইতে বড় বেয়াদব পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। আমাকে যে কত মাহফিল থেকে যে আমাকে ধরে নিয়ে গেছে তার কোনো হিসাবই নাই। মাহফিল শেষ বলে হুজুর একটু চলেন, কোথায় নিয়ে চলে গেল থানায়। একবার তো আমি 2-3 দিন নাই, নিখোঁজ। খুলনার কোন একটা মাহফিল পর্যন্ত মারা হয়েছে। এগুলো ভিতরের কথা, কম জুলুম করা হয়নি। এই যে পরিবেশটা আসছে এমনি আসছে না, কত মাসলুমের চোখের পানি। আমি তো ভাঙ্গাচুরা কিছু জেল খাটছি, বুঝি তো, একটু হলেও বুঝি। জেলখানার সেই জায়নামাজের সেজদায় পড়ে থেকে চোখের পানিতে জায়নামাজ ভিজে যাওয়া, বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই। ৭৩ বছর বয়সে ঢুকলেন জেলখানায়, 13টা বছর কাটালেন ছোট্ট একটা সেলের ভিতরে। যার জন্য জগৎ পাগল, সেই লোকটাকে অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখেছে এত বড় দানবেরা, তাও ওদের শান্তি হয়নি। 2023 সালের 13 আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করে সেম আবু হানিফার মতো বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে জেলখানায় না মেরে হসপিটালে এসে নাটক তৈরি করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমার স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, বিচার করতেই হবে, বিচার করতেই হবে। এই কিংবদন্তি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর যারা হত্যাকারী, চূড়ান্ত শাস্তি হলো আমাদের সবচেয়ে অপরিহার্য দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সব খুনের বিচার অবশ্যই হবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পৃথক থাকবো না এক হব, পৃথক থাকবো না এক থাকবো, এক থাকবো। পৃথক থাকলেই বাতিলরা চান্স পেয়ে যাবে। আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যদি বিজয়ী হতে চাই, কিছু সৌন্দর্য আমাদের মধ্যে আনতে হবে। আমরা মিথ্যা কথা কই, আমরা ওজনে কম দেই, আমরা বনের সম্পত্তি মেরে খাই, ওজনে কম বেশি করি, খাদ্যে ভেজাল দেই। এগুলো কি আমার দেশে আছে? কারা করে এগুলো? কারা করে? নামের আগে মোহাম্মদ লাগানো আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা মুসলমান, আমরাই কিন্তু করি এগুলো। জমি মাপতে হবে, যে জমি মাপে সার্ভেয়ার তাকে আগেই ফোন দিয়ে বলি, ভাই কালকে কিন্তু মাপটা আছে, আমার জমি তো ওই জায়গায়, একটু মাপটা ঠিক মতো করেন, আমার যেন কোনো কম না হয়। বলে না যে যার যে প্রাপ্য সেটাই আপনি বুঝাইয়া দিবেন। সম্মানিত বন্ধুগণ, ইমানদারের কিছু সৌন্দর্য থাকতে হবে, তাছাড়া ইমান থাকবে না। ইমানদার কি মিথ্যা কথা বলবে কখনো? ইমানদারের মুখ থেকে কি কথা বের হবে? সত্য কথা বের হবে। আমার বন্ধুগণ, কোরআনের আলোকে মুমিনের কিছু সৌন্দর্য আমি আজকে তুলে ধরতে চাই। চেহারার সৌন্দর্য আপনি নিয়ে কি করবেন? চেহারা একদিন শেষ হয়ে যাবে। কেউ হয়তো বাহ্যিক ভাবে একটু সুন্দর মানুষ, আরেকজন কালো মানুষ, কিন্তু সবই সুন্দর। আল্লাহ কাউকে কালো করেছেন, কাউকে সুন্দর করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে খাটো করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মূল বক্তব্য হলো
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, সেখান থেকে বিভিন্ন গোত্র ভাগ করে দিয়েছি, সম্প্রদায় ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে দামি। কোন কুরাইশ বংশ নয়, মির্জা নয়, সৈয়দ নয়, মুঘল নয়, পাঠান নয়, চৌধুরী নয়। আমার কাছে কোন গোত্র, কোন বংশ আমার কাছে দামি নয়। আমার কাছে সেই লোকটাই দামি যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভয় করব কাকে? আমরা মহব্বত করব কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলো না, আমি তোমার সমস্ত আমলকে সংশোধন করে আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু বান্দা শুধু মিথ্যা কথা বলে, উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, চলতে মিথ্যা, সব জায়গায় মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, মুমিনের যতগুলো সৌন্দর্য আছে এর মধ্যে এক নম্বর সৌন্দর্য হলো ইমানদারেরা তোমরা এক নম্বর আল্লাহকে ভয় করো। ভয় করো কাকে? আল্লাহকে। ওমরে ফারুক জান্নাতি না জাহান্নামী? সংবাদটা পেয়েছেন মরার পরে না মরার আগেই? কত বড় ভাগ্যবান সাহাবী ছিলেন। আমার নবীজির জবানে বলেছেন আমার ওমর জান্নাতি, আমার আবু বকর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় দামি একজন মানুষ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, আল্লাহর ভয়টা কত গভীর ছিল। তার সামনে একদিন একজন হাদিস বর্ণনা করছেন, মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাত পাবে না। এই হাদিসটা শোনা মাত্র ওমর ফারুক হাউমাউ করে কাঁদতেছেন, কান্নাকারি শুরু করে দিলেন, বাচ্চার মতো কাঁদতেছেন তিনি। এক পর্যায়ে তিনি ধুলায় মলিন হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। গোটা শরীর জুড়ে তিনি সমস্ত ময়লাগুলো, ধুলাবালিগুলো গায়ে লাগালেন আর বলছেন, ওমর রে, গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্রাট বলে, খলিফা বলে, তুমি বড় একজন শাসক হয়ে গেছো, খলিফা হয়ে গেছো, তোমার মধ্যে অহংকার কাজ করে। সাইয়েদনা ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলতেছেন, আকাশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকেও যদি তুমি জান্নাত দিয়ে দাও আর একটা ব্যক্তির জন্য যদি জাহান্নাম বরাদ্দ করো, আমার সন্দেহ হয় সেই একজন জাহান্নামী ব্যক্তি আমি ওমর ছাড়া কেউ নাই। নিজেকে তারা কি ছোট মনে করেছে, কি পরিমাণ আল্লাহর ভয় তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা আবু বকরের মতো মানুষ প্রথম খলিফার দায়িত্ব যখন পালন করেন, খেলাফতের দায়িত্ব পালন করেন অবস্থায় তিনি মাঝে মাঝে দোকানদারি করতেন। কাপড়ের দোকানদার। কিসের দোকানদার বলেন? কাপড়ের দোকানদার। কাপড়ের দোকানে বসে আছেন, এক কাস্টমার এসে 6 মাস আগে নিয়ে যাওয়া সেই কাপড় তার পছন্দ হয় নাই। সেই কাপড়টা নিয়ে এসে বলছে, আবু বকর, এই কাপড়টা 6 মাস আগে নিয়েছিলাম, কাপড় আমার পছন্দ হয় না, ফেরত নাও। সেই কাপড়টা ফেরত দিয়া সে টাকাটা ব্যাক নিয়ে নিল। সাইয়েদনা আবু বকর তাকে টাকা ফেরত দিলেন, কাপড়টাও ফেরত নিয়ে নিলেন। ওই কাস্টমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকরের চোখে পানি, তিনি কান্নাকাটি করছেন। বলা হলো, সামান্য কাপড়ের জন্য একজন খলিফা কেন কান্দে? কি হয়েছে আপনার বলুন তো? তিনি বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমার কাছে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেছে, এটা আমার জন্য কষ্টের কারণ নয়।
আমার কান্নার হেতু হলো এই লোকটার কাপড় পছন্দ হয় নাই, কাপড়টা দিয়ে গেল, টাকা আমার থেকে নিয়ে গেল, হিসাব শেষ হয়ে গেছে। কিন্তু আবু বকর যেদিন মারা যাবে, আবু বকর যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, এই আবু বকরকে যখন আল্লাহ ডাকবেন, আড়ালে নিয়ে যাবেন, আড়ালে নিয়ে গিয়ে বলবেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান সাদগা, সমস্ত আমলনামাগুলো এই যে তুমি আমার সামনে দিয়েছো, একটা আমল আমি আল্লাহ আমার পছন্দ হয় নাই, আমি তোমাকে সব ফেরত দিয়ে দিলাম। সেই দিন আবু বকর আমার ফেরত নেওয়া আমলনামাগুলো নিয়ে আমি কোথায় যাব? আমার আল্লাহ ছাড়া তো কোনো গতি নাই। কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি ভয় তাদের মধ্যে কাজ করেছে। আমার বন্ধুগণ, সে আল্লাহর ভয়টা সবার মধ্যে আগে থাকতে হবে। একজন মানুষকে ভালো করতে হলে সবার আগে তার মধ্যে ঢুকায় দিতে হবে কার ভয়। আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় হলে পরে সে দিনেও ভয় করবে, রাতেও ভয় করবে। কাকে? আল্লাহকে। সে কোনো অন্যায় কাজ করতে পারবে না, হারাম কাজ করতে পারবে না। রাতের আধারে কোথাও যাবি কোনো কিছু করতে, সেই সময় সে ভাববে আমার আল্লাহ তো আমাকে দেখছেন। দিনের আলোতে কোনো কিছু করতে যাবে, সে ভাববে আমার আল্লাহ তো দেখছেন। কারণ কেউ যেটা দেখে না সেটা দেখেন একমাত্র আমার কে? আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বান্দার সবকিছু দেখেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, যিনি বান্দার মনের খবরটাও তিনি জানেন। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি তোমার চোখের কি খেয়ানত করো, অন্তরে কি দানা বেঁধে রেখেছো, পৃথিবীর কেউ না জানলেও সঙ্গে সঙ্গে জেনে যান তিনি আমার কে? আল্লাহ জেনে যান। সেজন্য আমরা সবার আগে ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? এবং মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। সত্য কথা বলবো। আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? তো এই লোকগুলো যায় কেন? কি সমস্যা? অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা শিখলাম, এক নাম্বার হলো আমরা জীবনে আজকের থেকে সিদ্ধান্ত নেব আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছেন কি? রাজি আছেন? এত দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? আমি আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। যে লোকটার জিহ্বা থেকে মিথ্যা কথা বের হবে না, সেই লোকটা আল্লাহর কাছে যা বলবে তাই কবুল হয়ে যাবে। কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো জিহ্বায় কোনো মিথ্যা কথার কোনো প্র্যাকটিস করা যাবে না। বলুন তো সবাই, পৃথিবীতে একজন ব্যক্তির মুখ থেকে কোনোদিন কৌতুক করো মিথ্যা কথা বের হয় নাই, সে একজন ব্যক্তির নামটা কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। অথচ রাষ্ট্র চালিয়েছেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, বিচারালয় চালিয়েছেন, ব্যবসা চালিয়েছেন, সকল কিছু করলেন, কিন্তু মিথ্যা লাগলো না। মিথ্যার তার আশ্রয় নেওয়া লাগলো না। মিথ্যা ছাড়া আদর্শকে সামনে রেখে যে সব কিছু পরিচালনা করা যায়, তার বাস্তব মূর্ত প্রতীক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? সব কিছুর তিনি মডেল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? আমার নবী একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সামনে ছোট্ট বাচ্চা কান্দে। বাচ্চার কান্না দেখে রাসূল দাঁড়ায়, ও বাচ্চা তুমি কান্দো কেন? কি হয়েছে বলো? আমার বাবাও নাই, মাও নাই, বাপ মারা গেছে, মাও মারা গেছে,
নবীজি চট করে সন্তানটাকে কোলের মধ্যে তুলে নিয়া ঘরের মধ্যে ঢুকে বলছে, আয়েশা সন্তান নিয়ে এসেছি। সামনে দাঁড় করায় দিয়ে বলছো, কলিজার টুকরা সন্তান, আল্লাহর বান্দা, এই যে মহিলা দেখতেছে এটা আমার স্ত্রী হয়, আজকে থেকে তুমি একে মা বলবে আর আমাকে আব্বা বলে ডাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম তো মানবতার ধর্মের নাম। ইসলাম সমাজ কল্যাণের কথা বলে, মানবতার কল্যাণের কথা বলে, সমাজের উপকার করতে হয় এই সমস্ত বিষয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় যত ওয়াজ করেছেন, কল্যাণমূলক কাজের জন্য তিনি সবচেয়ে বেশি ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কান লাগান। মোটামুটি যারা ইমানদার, তার ইমানের সৌন্দর্যকে তুলে ধরার জন্য আজকে আমি 15টা কোরআনের আলোকে আমি 15টা সৌন্দর্য তুলে ধরতে চাচ্ছি। 15টা গুণ আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো, জিহ্বা সাজাবো সত্য দিয়া না মিথ্যা দিয়া? মিথ্যা দিয়া না সত্য দিয়া? সত্য দিয়া। এই জিহ্বায় কোনোদিন মিথ্যা কথা বলবো? আসতে বলবেন না, বলবো না। মিথ্যার ধারে পাশেও যাব না আমরা। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, নাম শুনেছেন সবাই, জিলান শহরে তার বাড়ি, আব্দুল কাদের জিলানী। যেমন মা তেমন তার সন্তান। মা বলছে, বাজান দিন গ্রহণের জন্য বাড়ি থাকা যাবে না, যা বাড়ি থেকে বের করে দিলাম, তোরে শিক্ষা অর্জন কর। শিক্ষাঙ্গনে পাঠিয়ে দেওয়া হলো। মা বলে দিলেন, সন্তান আমি তোমাকে সব জ্ঞান দিতে পারলাম না, তবে আমি তোমাকে একটা জ্ঞান দিয়ে দিচ্ছি বাবা। আমি তোমার মা হয়ে আমার পক্ষ থেকে আমি তোমাকে একটা নসিহা করছি। সন্তান শোনো, যত বড় বিপদে পড়ো না কেন, যত সমস্যায় পড়ো না কেন, কোনোদিন এই জিহ্বা দিয়া কখনো মিথ্যা কথা বলবা না। বাপ ভালো হতে হয়, মা ভালো হতে হয়। বাপ বিড়ি খায়, ছেলে খাবার বলে, বাজান এই দিকে আয়, যা 1 প্যাকেট বিড়ি আন। ছেলে বিড়ি কিনতে যায় বলে, মনে মনে ভাবে, আব্বা খায়, আমি একখান টান দিয়ে দেখি। কি ঠিক কিনা কোন? আমার দেশের মানুষ বিড়ি কম খায় না বেশি খায়? শুধু বেশি না, অনেক বেশি। শীতকালে কমে না বাড়ে? শুধু বাড়ে না, অনেক বাড়ে, অনেক বাড়ে। ইটের ভাটা ফেল, ইটের ভাটা ফেলে এত খাওয়া খায়, ওরে প্রতি টানে তৃপ্তি আনে। বিড়ির একখান টান দিয়ে 3 তলায় পাঠায় দেয় ধোঁয়া। এই আসে না নাই? আসে না নাই? আচ্ছা, টানতেছে। এই পর্যন্ত যতগুলো বাজেট হয়েছে, প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। যারা বিড়ি খায় তারা বলে, মন্ত্রী তুমি আরো বাড়াতে থাকো। বাড়াও, তুমি বিড়ি খাওয়া বন্ধ করাবা? অসম্ভব, বাড়ি বেঁচে হলেও খাবো। আছে না নাই? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। কোনো নেশা করা যাবে না। ইমানদারের সৌন্দর্য হলো তার মুখে কোনো বিকৃত রূপ আসবে না। বিড়ি খেলেই চেহারা বিকৃত, ঠোঁট কি হয়? কালো হয়ে যায়। ঠোঁট দেখলেই বলে বিড়িখোর, আস্তে করে। কি ঠিক কিনা? কি খোর? বিড়িখোর। আবার দাঁত আল্লাহ পাক বানায় দিয়েছেন কি সুন্দর, চকচকে সাদা। এমন পান খাওয়া খায়,
আছে না নাই? আছে না নাই? সারাদিন আপনি দুইটা তিনটা পানের রস, তো এই মাইকের আওয়াজ তো আমার কানে ভালো লাগতেছে না, এই বক্স থেকে সরেন তো একটু, এইখানে বক্স থেকে সরেন, সরেন, আমার কানে তো আওয়াজ আসে না। একটু সরব, আর একটু সরব। হ্যাঁ, এত পান খায়, আপনি 3-4টা পান খান, আপনি সারাদিনে পান খেলেন, মেসোয়াকটা করে নিলেন। পানের রস তো পেটের জন্য ভালো, হজমের জন্য ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি ঠিক কিনা? খাওয়া যাবে না। পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে জর্দা খান? আবার গুল মারে, গুল, গুল আছে নাকি? গুলও খায়, আবার বিড়িটা যে খায় বাথরুমেও খায়, একদিকে ছাড়ে আরেকদিকে খায়। বলেন তো এটি কোনো কথা? কোন নেশার দিকে যাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নেশাগুলো করা কি হালাল না হারাম? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি খেলে পরে ক্যান্সার হয় কিনা বলেন? ডাক্তাররা বলে না বিড়ি ক্যান্সারের কারণ। বিড়ি খেলে ক্যান্সার হয়ে যায়, বিড়ি খেলে হার্ট নষ্ট হয়ে যায়, হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে যায়, লাঞ্চটা পচে যায়, গলে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দার, আমি তোকে এত সুন্দর দেহ দিলাম, বিড়ি খায় নষ্ট করলি তুই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিজকে কখনো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। ইমানদারের সৌন্দর্য, তার মুখটা পরিচ্ছন্ন থাকবে, তার মুখ থেকে কখনো দুর্গন্ধ বের হবে না। সে কাল তার মুখের দুর্গন্ধ অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবীর পকেটে 3টা জিনিস থাকতো। কয়টা জিনিস বলুন? 3টা জিনিস থাকতো। নাম্বার 1 থাকতো মেসওয়াক। কি থাকতো বলেন? মেসওয়াক। আমার নবীর পকেটে নাম্বার 2 থাকতো হলো আতর। কি থাকতো? আতর। এই যে আতর। নাম্বার 3 আমার নবীর পকেটে থাকতো হলো মস্তন, চিরুনি। এই যে চিরুনি। এই 3টা জিনিস। মাথার চুল কখনো এলোমেলো থাকে নাই রাসূলের। মেসওয়াক এত পরিমাণ তিনি মেসওয়াক করতেন যে রাসূল মাঝে মাঝে বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি রাসূল ওয়াজিব বানাইয়া দিতাম। কি পান খায়া মুখ পচা করার জন্য রাসূল কি বলছেন, তাই না? রাত 2টার দিকে ঘুম থেকে উঠো পান খায়। হ্যাঁ, আছে না? এরকম আছে না? আপনি জিকির করবেন কখন? আমার বন্ধুগণ, নবীজি তার জীবনের শেষ আমল করেছেন মেসওয়াক। শেষ আমলটা তিনি করেছেন কি করা? মেসওয়াক করা। তিনি মেসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশার ঘরে তিনি, আম্মা জান আয়েশার উরুর উপরে মাথা রেখে তিনি ঘুমাচ্ছিলেন। রাসূল বলছেন, আয়েশা, মৃত্যুর যন্ত্রণা মনে হয় শুরু হয়ে গেছে, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক কিনে দেওয়া যায় নাকি? আম্মা জান আয়েশা বলেন, তার বর্ণিত হাদিস তিনি বলেন, আমি উঠতে পারলাম না, কারণ আমার নবীজি তার মাথাটা আমার উরুতে রেখেছেন। কেমন করে উঠবো আমি? আমার ভাইকে খুঁজে বের করলাম, আব্দুর রহমান ভাই, একটা মেসওয়াক কিনে দাও তো। মেসওয়াক কিনে দেওয়া হলো। আমি আয়েশা সেই মেসওয়াকের আগাটাকে চাবায়া 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 নরম করে দিলাম, নবীর হাতে তুলে দিলাম। নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিলেন। মেসওয়াকটা নিয়া যখন তিনি মেসওয়াক শুরু করবেন, দাঁত পরিষ্কার করা শুরু করবেন, মুখে একটা হাসি মেরে আমার দিকে তাকায়া তাকায়া আমার মুখের লাগানো থুতু, ওই মেসওয়াকের আগেই যে লাগানো ছিল সেই মেসওয়াকের থুতু, আগায় লাগানো থুতুগুলো আমার নবীজি আগে চুষে চুষে পান করছেন আর মুসকে মুসকে হাসি দিচ্ছেন। আর বলছেন, আয়েশা রে, তোমাকে একটু খুশি করার জন্য আমি কি চেষ্টা করলাম, তোমার হক আদায় করার জন্য। আমার নবীজি
মিসওয়াক সম্পূর্ণ করে বলছেন, ওরে আয়েশা, আমার বুঝে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার কলিজার টুকরা ফাতিমা কই? নবজি তার সারা জীবন যেখানে গিয়েছেন, যা কিছু